আসসালামু আলাইকুম। সবাইকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই কমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে বেগুনি। বেগুনি রেসিপি আমরা সবাই তৈরি করতে পারি। আম, রমজান মাসে বেগুনি না হলে একদমই চলে না। কিন্তু আমি অনেকের কাছে কমেন্ট করতে দেখি যে বেগুনি তৈরি করার পরে কিছুক্ষণ পরে আর ক্রিস্পি থাকে না বেগুনিটা। কিন্তু আমি আজকে যেভাবে বেগুনি তৈরি করব, সেক্ষেত্রে বেগুনির গায়ে হচ্ছে তেলও লেগে থাকবে না এবং 3 থেকে 4 ঘন্টা সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বেগুনি তৈরি করার জন্য আমি 2 কাপ বেসন নিয়েছি। দেন 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে বেগুনি ক্রিস্পি করার টেকনিক। চালের গুঁড়োটা অবশ্যই দিয়ে দিতে হবে। এরপরে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দেন অল্প অল্প করে পানি দিব এবং মিক্স করতে থাকবো। একসাথে অনেকগুলো পানি ঢেলে দেওয়া যাবে না, একটু একটু পানি দিতে হবে এবং মিক্স করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে ভালোভাবে আবার মিক্স করে নিব। দেন আর একটু পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প পানি দিব এবং মিক্স করতে থাকবো। একসাথে অনেকটা পানি দেয়া যাবে না। আস্তে আস্তে করে ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করতে হবে। ব্যাটার সুন্দর না হলে বেগুনি রেসিপিটাও সুন্দর হবে না। দেন এইটা হচ্ছে আসল ম্যাজিক। 2টা ম্যাজিক এখানে। আমি চালের গুঁড়ো ইউজ করেছি এবং এই যে ব্যাটারের সাথে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এই তেলটা দেওয়ার কারণে বেগুনের গায়ে এক্সট্রা তেল লেগে থাকবে না, বেগুনটা কম তেল শোষণ করবে। তো ব্যাটারের সাথে সয়াবিন তেল ইউজ করতে হবে এবং চালের গুঁড়োটা ইউজ করতে হবে। এখানে বেগুনিটা সুন্দর হওয়ার অর্থাৎ ক্রিস্পি থাকার 2টা ম্যাজিক, সেটা হচ্ছে এই তেল এবং চালের গুঁড়ো। আর একটা জিনিস রয়েছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো দেখুন ব্যাটারটা একদমই রেডি। একটা আঙুল ডুবিয়ে দেখা যাচ্ছে আঙুলের সাথে ব্যাটারটা লেগে আছে এবং এক্সট্রা অংশ পড়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাটারটা একদমই রেডি। দেন আমি বেগুনটা রেডি করে নিব। এখানে বেগুনিটা
তৈরি করার জন্য আমি বেগুনটা একটু মোটা করে কেটেছি। আপনারা চাইলে একদমই পাতলাও তৈরি করতে পারেন। আর আমি একটু মোটা তৈরি করেছি, কারণ বেগুনিটা একটু মোটা না হলে হচ্ছে মুখেই পড়ে না, আর মুখে না পড়লে হচ্ছে আমার কাছে বেগুনি খেতে ভালো লাগে না। তো আরেকটা ম্যাজিক হচ্ছে কর্নফ্লাওয়ার। বেগুনটা কেটে আমি ধুয়ে তারপর হচ্ছে একটু লবণের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, এতে বেগুনটা একটু নরম হয় এবং কষটাও বেরিয়ে যায়। দেন লবণ থেকে আর তুলে আমি আর ধুইনি, লবণ থেকে তুলে তারপর একটা ঝাঁপিতে করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে পানিটা যখন একদমই ছেঁকে গিয়েছে, দেন আমি কর্নফ্লাওয়ার মধ্যে কোট করে নিয়েছি। এতে করে বেগুনিটা আরো ক্রিস্পি হবে এবং বেগুনের মধ্যে যে এক্সট্রা পানিটা সেটাও শুষে নিবে এই কর্নফ্লাওয়ার। দেন কর্নফ্লাওয়ার কোট করার পরে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে তেলে দিয়েছি। তেলটা অবশ্যই পারফেক্টলি গরম হতে হবে। দেন আমরা বেগুনটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখুন কত সুন্দর করে ফুলকো ফুলকো হচ্ছে। এরপরে এপিটোপিট করে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বারবার করে উল্টাতে হবে। এছাড়া যদি বারবার উল্টানো না হয় তাহলে হচ্ছে এক পার্ট বেশি হবে, এক পার্ট কম হবে, এরকম হবে। তো সামঞ্জস্যতা রক্ষার জন্য অবশ্যই সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখুন কতটা ফুলকো হয়েছে। ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন, এগুলো উঠিয়ে ফেলতে হবে, নয়তো হচ্ছে এগুলো পুড়ে যাবে। বেগুনিটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে বেগুনটা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক মজা। দেখুন সর্বশেষ আমার বেগুনি রেসিপি। তো রেসিপিটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।